আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কবরের মাটি দিয়ে শত্রু ধ্বংস করার তদবির আমল নিয়ে উপস্থিত হয়েছি। বরবাদ মানে ধ্বংস, ঠিক আছে? এই আমলের ফলাফল হবে খুবই ভয়ঙ্কর ধরনের। এই আমলের ফলাফল হবে খুবই ভয়ঙ্কর ধরনের। নাজায়েজ ভাবে সামান্য কারণে বা সন্দেহমূলক এই আমল করতে যাবেন না। করলে নিজেই বরবাদ হওয়ার আশঙ্কা রয়েছে, তাই খুব সাবধানতার সাথে এই আমল করবেন। প্রথমে কবরস্থানের এক মুষ্টি মাটি আনবেন। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই আমলের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখে নিয়ম ভালোভাবে জেনে কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব, ঠিক আছে? প্রথমে কবরস্থানের এক মুষ্টি মাটি আনবেন। এরপর উজু করে জায়নামাজে বসে কবরস্থান থেকে আনা মাটি সামনে রেখে এই আমল করবেন। প্রথমে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, এরপর 3 বার এই কালিমা শরীফ পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 বার পড়বেন। অর্থাৎ আল্লাহ এক, আর কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটার কালিমার অর্থ তো জানেন আপনারা। এরপর 71 বার সূরা ফিল বিসমিল্লাহ সহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরাটা যারা তো পারেন তো পারেনি, যারা না পারেন মুখস্থ করে নেবেন ভালো করে শুদ্ধভাবে। তো কবরস্থানের মাটি সামনে রেখে 3 বার দুরূদ ইব্রাহিম, তারপর 3 বার কালিমা তয়্যিবা পড়বেন, তারপর সূরা ফিল 71 বার পড়বেন। বেশিও যাতে না হয়, কমও যাতে না হয়, পুরা 71 বার পাঠ করবেন। শেষে আবার 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এবার মাটিতে ভালোভাবে ফু দিবেন। হ্যাঁ, এবার এই মাটি যাতে করে এনেছেন তাতেই ভালোভাবে বেঁধে কবরস্থানে রেখে দিবেন। তো অবশ্যই এখানে যে মাটির উপরে যে ফু দিবেন, আপনি ফু দেওয়ার আগে আপনি বলে নেবেন আপনার যে শত্রু আছে, ওই শত্রুর যদি ছেলে হয় তাহলে বলবেন যে অমুকের ছেলে অমুক ধ্বংস হোক, বরবাদ হোক। আর শত্রু যদি মেয়ে হয় তাহলে বলবেন অমুকের মেয়ে অমুক ধ্বংস হোক, বরবাদ হোক। এভাবে বলে তারপর মাটিতে 3টা ফু দিবেন, ঠিক আছে? মাটিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই মাটি যেই কাপড়ে করে বেঁধে আনছেন, ওই কাপড়ে বেঁধে কবরস্থানে রেখে আসবেন। যে কবরস্থানে মাটি আনছেন ওই কবরস্থানে রেখে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে শত্রু চিরতরে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো যে মাটিটা আনবেন কবরস্থান থেকে, এটা যেই কাপড়ে করে আনবেন, এই কাপড়টা বাজার থেকে একদমে লাল অথবা সাদা কাফনের কাপড় কিনে আনলে হবে। সাদা কাফনের কাপড় কিনে এনে 1/2 গজ বা 1 গজ এনে ওই মাটি যেটা করে আনবেন, আবার ওই মাটিতেই পরে ওই মাটিটা পরা শেষ হলে আবার ওই মাটিটা একইভাবে বেঁধে কবরস্থানে রেখে আসবেন। তাহলে হবে 40 দিনের ভিতরে শত্রু বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।